take when we weren't tough. Take me back to an age when তো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার ডিসক্রিপশান থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। আমার ডিসক্রিপশানে ইলাইট মোশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর এই ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল আমি ব্যবহার করেছি সেই সমস্ত ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আমার ডিসক্রিপশানে দুটি প্রিসেটের লিঙ্ক দেওয়া আছে। সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সবার ফার্স্ট তোমরা বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে ফটো এবং লিরিক্স অ্যাড করে রেখেছি। সো তোমাদের ফটো লিরিক্স অ্যাড করতে হবে না, সো তোমাদের শুধুমাত্র কিছু ভিডিও তোমাদের অ্যাড করে নিতে হবে। সো ভিডিওগুলি অ্যাড করার জন্য তোমরা টাইমলাইনটাকে নিয়ে চলে আসবে 15.22 সেকেন্ডে। আসার পর তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ভিডিওটি আছে সেই ফাইলটাকে তোমরা সিলেক্ট করে নেবে। ফাইলটা সিলেক্ট করার পর তোমরা অলে করে দেবে। অলে করে দেওয়ার পর তোমরা এই ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে। ভিডিওটায় ক্লিক করবে, প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে এখানে ভিডিওটি চলে এসেছে। সো তোমরা ভিডিওটিকে ট্যাপ করবে, উপরে 3 ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। সো তাহলে দেখবে তোমাদের ভিডিওটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। সো তোমরা আবার চলে আসবে নেক্সট বিটমার্কে 17.10 সেকেন্ডে। আসার পর প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ভিডিওগুলি আছে সেই ফাইলটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমরা এই ভিডিওটাকে অ্যাড করে নেবে। এই ভিডিওটাকে সিলেক্ট করবে, প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর ভিডিওটাকে সিলেক্ট করবে, ওপরে 3 ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেছে। সো তোমরা এরকমভাবে ভিডিওগুলি অ্যাড করে নেবে। সো আবার তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিওটি আছে সেই ফাইলটাকে তোমরা সিলেক্ট করবে। তোমরা এই ভিডিওটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ট্যাপ করবে, ভিডিওটি সিলেক্ট করার পর ওপরে 3 ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। সো তোমরা এরকমভাবে ভিডিওগুলিকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবে। সো চাইলে তোমরা প্রিভিউ দেখে অ্যাডজাস্ট করে নিতে পারো। সো তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমাদের আর কিছু করতে হবে না। সো তোমরা এই ফটো এবং লিরিক্সে তোমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। সো ফটো এবং লিরিক্সে ইফেক্ট অ্যাড করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে একদম লাস্টে আসার পর তোমরা দেখতে পাবে এখানে লিরিক্সের ইফেক্টটা আছে। সো তোমরা লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। সো তোমরা চলে আসবে যেখান থেকে তোমাদের লিরিক্স স্টার্ট হয়েছে। সো তোমরা চলে আসবে, লিরিক্সের লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তাহলে দেখতে পাবে তোমাদের লিরিক্সে এরকম একটি ইফেক্ট তোমাদের অ্যাড হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত লিরিক্সে তোমরা এই ইফেক্টটি অ্যাড করে নেবে। সো লিরিক্সে ইফেক্টটি পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ফটো তোমাদের যেখান থেকে স্টার্ট হয়েছে। সো তোমরা চলে আসবে এই ফার্স্ট ফটোতে তোমাদের এই ইফেক্টটা পেস্ট করতে হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তাহলে দেখতে পাবে তোমাদের এই ফটোতে এরকম একটি ইফেক্ট তোমাদের পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে সেকেন্ড ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে
যেখানে তোমাদের সেকেন্ড ফটোটি আছে। সো তোমরা চলে আসবে, টাইমলাইনটা আমি বলে দিচ্ছি 8.18 সেকেন্ডে। সো তোমরা চলে আসবে 8.18 সেকেন্ডে। তোমাদের যদি ইফেক্ট পেস্ট করতে কোনো অসুবিধা হয়, সো তোমরা নিচে দেখে দেখে ইফেক্ট পেস্ট করতে পারবে। সো আমি নিচে লিখে রেখেছি কোথায় কোথায় কোন কোন ইফেক্ট পেস্ট হবে। সো তোমরা ওইভাবে দেখে দেখেও ইফেক্ট পেস্ট করতে পারবে। সো তোমরা সেকেন্ড ফটোতে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের পেস্ট ইফেক্ট করা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এখানে এরকম একটি ইফেক্ট তোমাদের পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার চলে আসবে নেক্সট ফটোতে 12.05 সেকেন্ডে। 12.05 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটোটাকেও সেম এইভাবে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তাহলে দেখবে তোমাদের এই ফটোটাতেও তোমাদের এই ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। সো তোমাদের ভিডিওতে কোনো ইফেক্ট তোমাদের পেস্ট করতে হবে না। সো তোমরা ভিডিওগুলিকে ছেড়ে দেবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে থার্ড ইফেক্টে। থার্ড ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 24.09 সেকেন্ডে। 24.09 সেকেন্ডে চলে আসার পর তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তাহলে দেখবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট তোমাদের পেস্ট হয়ে যাবে। সো তোমাদের ফটোর ইফেক্টের কাজ তোমাদের এখানেই শেষ। সো তোমরা একদম ফার্স্টে চলে আসবে। টাইমলাইনটা ফার্স্টে নিয়ে আসার পর তোমাদের এখানে একটি পিএনজি ফটো অ্যাড করতে হবে। সো পিএনজি ফটোটা অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের পিএনজি ফটোটা আছে সেই ফাইলটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর পিএনজি ফটোটাকে সিলেক্ট করে প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করলে তোমরা এই অপশানে ট্যাপ করবে। এই অপশানে ট্যাপ করার পর এই অপশানে চলে আসবে। চলে আসার পর এইভাবে ফটোটিকে তোমরা 90 ডিগ্রি ঘুরিয়ে নেবে। ঘোরানো হয়ে গেলে তোমরা এই অপশানে ট্যাপ করবে। অপশানে ট্যাপ করার পর এই ফটোটাকে নিচের দিকে এরকম করে নামিয়ে নেবে। এইভাবে নিচের দিকে এরকম করে নামিয়ে নেবে। নামানো হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর এই ফটোটাকে তোমরা এইভাবে নিচে নামিয়ে নেবে, লিরিক্সের নিচে নামিয়ে নেবে। এরকমভাবে লিরিক্সের নিচে নামিয়ে নেবে। লিরিক্সের নিচে নামানো হয়ে গেলে তোমরা একদম লাস্টে চলে আসবে। লাস্টে আসার পর ফটোটাকে সিলেক্ট করে একদম এখান পর্যন্ত তোমরা নিয়ে চলে আসবে ফটোটাকে। দেখতে পাচ্ছ এখানে লাস্ট পর্যন্ত আমাদের এই পিএনজি ফটোটা চলে এসেছে। সো তোমরা আবার ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর তোমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড ভিডিওটি অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিও আছে সেই ফাইলে চলে আসবে। সেই ফাইলে আসার পর তোমাদের এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটি তোমাদের সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। ফিল কম্পোজিশন এরিয়া করে দেওয়ার পর তোমরা এই অপশানে ট্যাপ করবে। এই অপশানে ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে 2 নম্বরে তোমাদের লাইট আছে। সো লাইটে ক্লিক করে স্ক্রিনে করে দেবে। স্ক্রিনে করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এইভাবে ভিডিওটি তোমাদের অ্যাড হয়ে যাবে। সো তোমরা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত তোমরা দেখে নেবে, কোনখানে তোমাদের শেষ হচ্ছে ভিডিওটি, সেখান পর্যন্ত তোমরা ভিডিওটিকে কাট আউট করে নেবে। সো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে। সো আমি এই ভিডিওটি এখানে বাড়তি অংশটা তোমরা এভাবে কেটে নেবে। কেটে নেওয়া হয়ে গেলে তোমরা আবার ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর তোমরা টাইমলাইনটাকে নিয়ে চলে আসবে 8.18 সেকেন্ডে। 8.18 সেকেন্ডে আসার পর তোমাদের এখানে আর একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড হবে। সো তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ভিডিও আছে সেই ফাইলটাকে তোমরা সিলেক্ট করবে। ফাইলটাকে সিলেক্ট করার পর তোমরা এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে। ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে সিলেক্ট করবে, প্লাস আইকনে ট্যাপ করবে, তাহলে দেখবে তোমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা চলে এসেছে। সো তোমরা ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে সিলেক্ট করে উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখবে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা তোমাদের ভিডিওতে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর তোমরা আবার এই অপশানে চলে আসবে। 2 নম্বরে লাইটে চলে আসবে। লাইটে আসার পর স্ক্রিনে করে দেবে। তাহলে দেখবে তোমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এভাবে স্ক্রিনে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো তোমরা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা শুধুমাত্র এই ফটোটা পর্যন্ত রাখবে। আমি টাইমলাইনটা তোমাদের বলে দিচ্ছি।
তোমরা চলে আসবে ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে নিয়ে 12.05 সেকেন্ড এখান পর্যন্ত তোমাদের এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা অ্যাড হবে। সো বাকি অংশটা তোমরা এই অপশানে এসে কাট আউট করে দেবে, তাহলে দেখবে তোমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এখান পর্যন্ত অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এখান পর্যন্ত তোমাদের অ্যাড হয়ে গিয়েছে। সো টাইম লাইনটা ফার্স্ট নিয়ে চলে আসবে, তোমাদের সমস্ত কাজ এখানেই শেষ, ভিডিওটা তোমাদের তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের লোগো দিয়ে ভিডিওটিকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য তোমরা উপরে এই অ্যারো অপশানে ট্যাপ করবে, এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।